আমার ইউটিউবের জার্নি প্রায় 2 বছর হতে গেলেও আমি তোমাদের সাথে এখন আর কোনো স্টাডি ব্লগ শেয়ার করি না, কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে একটা মোস্ট রিকোয়েস্টেড কমেন্ট দেখতে পাচ্ছি যে আমি কি করে হ্যান্ডমেড নোট বানিয়ে পড়ি। সেই মতন অনেক দিন বাদে আমি তোমাদের সামনে একটি পড়ার ছোট্ট ভিডিও সামনে এনেছি। প্রথমেই তোমাদের সামনে দেখাচ্ছি, কিছু প্রশ্ন লেখা দিয়ে শুরু করছি। পুরো একটা কনসেপ্টের ক্লাস শেষ করার পর সেখান থেকে সম্ভাব্য যত রকমের প্রশ্ন আছে সেগুলো লিখে কিংবা মনে রেখে পড়ার চেষ্টা করি। তো তোমরাও সবার আগে এটাই করবে, আগে ইউটিউবে বা যে কোনো জায়গায় তোমরা ক্লাস করছো সেই সময় হাতের পাশে একটি রাফ নোটবুক রাখবে। তোমার সুবিধা মতন যা পারো, যেটুকু দেখছো মনে রাখার জন্য পারলে ডায়াগ্রাম বানিয়ে লিখে রাখো। তোমার কাছে বেসিক কনসেপ্টের নলেজ থাকলে তুমি যে কোনো জায়গার থেকে সহজেই প্রশ্নের উত্তর করতে পারবে। তো চলো তোমাদের সাথে এক এক করে আমি কিভাবে নোটগুলো বানিয়েছি সেগুলো শেয়ার করি। তো প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি এখানে হিস্ট্রির ওপর বানানো একটা পুরো কনসেপ্টের নোট। এখানে ভারতের ভাইসরয়, ব্রিটিশ শাসন এবং ভারতের গভর্নর জেনারেল বিভিন্ন কনসেপ্ট বেসিস ক্লাস থেকে কিন্তু আমি এই নোটগুলোকে কালেক্ট করেছি এবং নিজের মতন নোট বানিয়ে লিখেছি। এগুলো কিন্তু বহুবার যে কোনো চাকরির পরীক্ষায় এসেছে। আমি ভিডিওটা অনেক বেশি স্লো করে দেখাচ্ছি, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। এরপর আছে ইকোনমিক্সের কিছু বিষয়, আর শুধু ইকোনমিক্স না, আমি বিভিন্ন স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং নানান সাবজেক্টগুলো এইভাবে কিন্তু লিখেই পড়েছিলাম। আসলে এগুলো ছিল সব এনটিপিসি পরীক্ষার জন্য, যার জন্য একটা হিউজ কনসেপ্টের দরকার ছিল। তাই এই নোটগুলো আমি সবসময় রেখে দিয়েছি, কারণ পরবর্তীকালে অবশ্যই কাজে লাগবে। আর এরপরে দেখতে পাচ্ছ ভারতের ভূগোল। এই নোটটাই আমি আমার এনটিপিসির ভিডিওটাতে তোমাদের সাথে অল্প করে শেয়ার করেছিলাম। আজকে তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করলাম ভারতের ভূপ্রকৃতি, নদ নদী এবং প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে। আমি আমার চাকরির পড়ার পাশাপাশি একাডেমিকের পড়াগুলোকেও কিভাবে মনে রাখতাম তার উপরেও আমি একটি ভিডিও বানিয়েছিলাম। আমি লিংক ট্যাগ করে দেব, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো সেটাও। এইভাবে নিজে হাতে নোট বানিয়ে পড়লে সেটা চাকরি বাকরি হোক কিংবা একাডেমিক রেজাল্টের ক্ষেত্রে হোক, সেটা যে কতটা গুরুত্বপূর্ণ তা এতদিনে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। এইভাবে কনসেপ্ট লেখার পর পুরো কনসেপ্টটাই চোখ বোলালে এমনিই মনে থাকবে। আর ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো একটু হাইলাইট করে রাখবে, তাহলে তোমরা খুব সহজেই ধরতে পারবে সেগুলো। খুব ভালো করে আহামরি নোট লেখার দরকার নেই, কিন্তু নিজেদের বোঝার জন্য যতটুকু তোমরা লিখবে ততটুকুই কিন্তু তোমাদের হেল্প হবে। আর দেখো, এরকম করে নদ নদীর কনসেপ্টটা লেখার পরে আমি কিন্তু এখান থেকে কিছু প্রশ্নের উত্তর করে নিয়েছিলাম, যেটা কিন্তু তোমাদের আমি একদম প্রথমেই দেখিয়েছিলাম। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্প হয়েছে। আর তোমরা কে কে খাতায় এইভাবে নোট বানিয়ে পড়তে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থেকো। শেষে তোমাদের জন্য থাকছে এই প্রশ্নটি।